আমরা তখন গজল গাই, লোহা কাঁসা জংকার পড়লে পরিষ্কার হয়ে গোসলে মাজলে রে, ঠিক কিনা বলে? এটা ময়লা পড়ছে, আমরা একটু ময়লাটা পরিষ্কার করে দিই, কোন সাবান টাবা দিয়ে মেডিসিন দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়। আমাদের কালটা এরকম আসেনি। এখন কালটা কেমনে পরিষ্কার করবেন, এই জন্য আমরা গজল গাই, লোহা কাঁসা জংকার পড়লে পরিষ্কার হয়ে গোসলে মাজলে রে, ও তোর মনের কালা দুধের ধুইলে পরিষ্কার তো হবে না, লোহারে লোহারে বা নাই না রে কাঞ্চা সোনা, আমার মসজিদ গুণমণি গো বাজার, লোহারে বা নাই না রে কাঞ্চা সোনা। এখন আমার এই কালবের মধ্যে ময়লা পড়লো, দুনিয়ার ময়লা উঠানো যায়, কালবের ময়লা উঠাবেন কেমনে? এইটা কার ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে চলে যান। উনি যখন আপনার একটা প্রেসক্রিপশন করবে, উনি একটা প্রেসক্রিপশন করে দিবে, বাবা আমার কাছে আসছো, আমার কাছে মুড়ি দইছো, আমি তোমার এমন একটা রাস্তা দেখাবো, তরিকতার রাস্তা, এমন একটা এলেম শিক্ষা দিব, এমন একটা এলেম শিক্ষা দিব, এমন একটা রাস্তা দেখাইয়া দিব, যেই এলেমে তোমার এমন একটা রাস্তা অতিক্রম করাইবো, যেই রাস্তা অতিক্রম করলে তোমার এই ময়লাগুলি দূর হয়ে যাবে। তখন একটা প্রেসক্রিপশন করে ডাক্তারে। এই শাহপুর দরবার পীর সাহেব কেবলায় হাজী ইমাম রব্বানী কালেফরি বিভিন্ন দরবার আছে না, এরা আপনাকে প্রেসক্রিপশন করবে। প্রেসক্রিপশনটা কি? বাবা ফজরের পরে এতবার দুরূদ শরীফ, এতবার জিকির আজকার, বলেনি যে হালাল খাইও, মা বাবার খেদমত কইরো। কাউকা হুজুর কেবলার কাছে মুরিদ হওয়ার পরে দেখবেন একজনে মাঝখান থেকে এলান করে যে আপনারা আজ থেকে আগের জীবন আর এখনকার জীবন, আগের জীবনের চেয়ে এখনকার হায়াত অনেক দামি, আপনারা এখন থেকে হালাল খাবেন, মা বাবার খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, বলে না? বলে না? বলে। খাইয়েন না, হালাল ভাবে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এইভাবে আপনাকে বলে। এই কথাগুলি, এটা প্রেসক্রিপশন, এটা ওনাদের ওজিফা বইয়ের মধ্যে কাগজের মধ্যেও আছে। আপনি যখন এটা নেবেন তখন দেখবেন এই ওজিফা বইয়ের মধ্যে আপনার কি কি প্রেসক্রিপশন, কোন কোন ওষুধ খাইতেন কইছে, এই ওষুধ কি ওষুধ খাইবেন। আমার ডাক্তারে আমার বলছে আপনার শুয়ে আপনি লম্বা টাইম বসে থাকি, মেরুদণ্ডের সমস্যা, শুয়ে একটু পাগুলি উপর দিয়ে করবেন, পেছন থেকে উপর দিয়ে করবেন, মাথার উপর দিয়ে করবেন, এভাবে 5 মিনিট করে ব্যায়াম করবেন, আপনি ভালো হয়ে যাবেন। ঠিক 5 মিনিট ব্যায়াম করার কারণে আলহামদুলিল্লাহ ওষুধে কাজ করে না, ব্যায়ামে এত ভালো কাজ করে। কথা বোঝেন নাই? তাহলে আমার ওনার ডাক্তার আমার দেখাই দিল, এইবার পাগুলি উপর উঠাইতাম, মেরুদণ্ড সমস্যা গেলে এইবার উপর উঠাইতাম, মাথা উপর উঠে 10 সেকেন্ড পর্যন্ত থাকতাম, তাহলে আমার মেরুদণ্ড ভালো হয়ে যাবে। আমার পীর আমারও বলছে তোর রোগ সারবো কেমনে, এইভাবে তুই জিকির করবি, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিবি। কথা বোঝেন নাই? এইভাবে ধাক্কা দিবি, এইভাবে মোরাকাবা মুসাদা ফানাফি শেখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, এই দরজাগুলো অতিক্রম করতে জিকির করবি। আমরা তার জিকিরও বুঝি না। আল্লাহ আল্লাহ, কেউ জিকির করতে করতে নাচে, কেউ দুটো লাফায়, কেউ বাসে ওঠে, কেউ গাছে ওঠে, আছে না? আবার কেউ জিকির করতে হুজুরের লুঙ্গি উল্টিয়ে বাসে উঠে যায়, হুজুরের টুপি টাপি ফালাইয়া, হুজুরের শীত করে হালাইয়া লুঙ্গি উপরে উঠে গেছে, সারছে লুঙ্গিটা বেশি উঠছে না, না উঠলে যেই ক্যামেরা আসিলে যেই যুগে উপায় আসিল না। আল্লাহ হেদায়েত দান করবে না। আমিন। কাজে আমার একটু গভীর মনোযোগ। হ্যাঁ, তবে যদি কেউ যদি আহাদুল্লাহ এইভাবে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায়, ওটা আলাদা ব্যাপার। কথা কি বলে? আমি বলি হ্যাঁ, কেউ যদি আল্লাহর প্রেমে